হ্যালো বন্ধুরা, শুভ সকাল। গতকাল দোল উৎসব গেল, খুব আনন্দের দিন চলে গেল। এখন আমি একটু হাঁটাহাঁটি করে এসে, তার আগে অবশ্য আমি গোপুসোনাকে বাল্যভোগ দিয়েছি, আমার ব্যালকনির গাছগুলোতে জল দিয়েছি, এইসব করে একটু হাঁটাহাঁটি করে আসলাম। তারপরে এত সুন্দর কোকিলের ডাকছে, কোকিলের ডাক শুনে বসন্তের মনটা আনন্দে ভারাক্রান্ত হয়ে যায়। এক এক সময় তো আনন্দ লাগেই। সবার জীবন সমান না, এক একজনের জীবন এক এক রকম হয়। আমারও জীবন একটু ব্যতিক্রমী আছে। যাই হোক, সেসব কথা সেগুলো শুনতে শুনতে ভাবলাম না, ব্যালকনিতে একটু দাঁড়িয়ে এক্সারসাইজগুলো করে নিই এবং কোকিলের ডাকটা একটু শুনি। তার সঙ্গে এখন রাস্তা একটু ফাঁকা আছে, ফাঁকা বলতে না, চায়ের দোকান টোকান সব খুলেই গেছে। আর কিছু কিছু আছে পাখির সঙ্গে সঙ্গে ডাকে, অনেকের নেশা। আর পাখিগুলো খুব রেগে যায়, আবার অনেকক্ষণ চুপ করে থাকে দেখছি। চুপ করে থেকে আওয়াজই পায় না, আবার অনেকটা দূরে উড়ে যায়, উড়ে গিয়ে আবার ওদের ডাক ওরা করে। তাই ভাবছি যে পাখিদের মধ্যে কত অ্যাডজাস্টমেন্ট। পাখিটা কিন্তু আগে ডাক শুরু করলো, তারপরে আমাদের এখান থেকে একজন ডাকতে শুরু করলো পাখির সঙ্গে সঙ্গে। আর তখনই পাখিটা চুপ করে গেল, মানে নিজেকে ঠিক কন্ট্রোল করে নিল। আমরা মানুষরা যদিও বা পেরে উঠি না। পাখিটা ডাকছে, কি দরকার আছে শখ করে তোমার ডাকার। পাখিটা চুপ হয়ে গেল কিছুক্ষণ, তারপরে দূর থেকে শুনতে পেলাম পাখিটা ডাকছে, অর্থাৎ পাখিটা যেখানে বসে ডাকছিল সেখানে আর নেই, সে অন্য জায়গায় উড়ে চলে গেছে। ওর ডিস্টার্ব হচ্ছিল। অ্যাকচুয়ালি ও যে ওকে ডিস্টার্ব করছিল তাকে পাত্তাই দিল না, পাত্তা না দিয়ে সে অন্য জায়গায় চলে গেল। চলে গিয়ে সে আবার ডাকছে, সেটা অনেকটা দূর। আমি সরাসরি ভাবলাম যে না, একটু পাখির ডাকটা তোমাদের শোনাবো। যদিও আজকাল সবাই সব জায়গায় শুনে থাকে, তাও আমার মনটা যেন মনে হলো ভোরের পাখির ডাক, কোকিলের ডাক, অপূর্ব ডাক। বসন্তেই আসে এরা, সুন্দর মানে মনোরম একটা ভোরের ব্যাপার তো। তাই আমি ব্যালকনিতে গেলাম কষ্ট করে, জল ছিল নিচে, গাছগুলোতে জল দিয়েছি। আর ব্যালকনিতে তো কিছু জামা কাপড়ে ছড়ানো থাকে, আর সেগুলো একটু গুটিয়ে গাটিয়ে ভাবলাম শুরু করি, একটু করব, পাখির ডাকটা শোনাবো। এই জন্য তখন আর কিছু বললাম না, চুপচাপ পড়ে যাচ্ছি। হঠাৎ দেখি না পাখির ডাকটা বন্ধ হয়ে গেল, কারণ নিচে একজন পাখিটাকে ডিস্টার্ব করছে, তার সঙ্গে সঙ্গে ডেকে উঠছে। আর পাখিটা চলে গেল অনেকটা দূরে, অনেক দূরে তার আওয়াজটা আমি শুনতে পাচ্ছি। আমারও মনটা খারাপ হয়ে গেল, যে কেন, আমার মনে হলো যে কেন ডিস্টার্ব করছে, ওকে খুব সুন্দর ডাকছিল। তারপরে সেও আর ডাকলো না, সে আর তাল পেল না, তাল না পেয়ে সেও ডাক বন্ধ করে দিল। এই হচ্ছে মানুষের প্রকৃতি, কী আর বলবো। কাক ডাকলে কাকের সঙ্গে এরকম ডাকবে, আর একটা কাকের ডাক শুনে অনেক কাক চলে আসে, তারাও রেগে যায়, তাদের দল আছে, তারা একদম গ্রুপ বেঁধে চলে আসে, ছাড়ে না। কিন্তু কোকিল তো সবার তো স্বভাব সমান না, তাই বোঝা যাচ্ছে যে প্রতিবাদ করলেই শুধু হয় না, শুয়ে থাকলে নিজেকে বাঁচিয়ে রাখা যায়। সেরকম যোগা এক্সারসাইজ এমন একটা জিনিস যেটাকে, যার সাহায্যে আমাদের মনকে কন্ট্রোল করতে হবে। এবং প্রকৃতি মা শেখায় বা প্রাণীরা শেখায়, বিভিন্ন উদ্ভিদের থেকে যেমন আমরা বিভিন্ন শিক্ষা পাই, তেমনি প্রকৃতির বিভিন্ন পশু পাখি থেকে আমরা শিক্ষা পাই। এবং তারাও বিভিন্ন সকালবেলা উঠে রেয়াজ করছে, মনে হচ্ছে যেন গানের রেয়াজ করছে। সারাদিনই ডাকে, কিন্তু ভোরের ডাকটা যেন অপূর্ব লাগে। সঙ্গীতের রেয়াজ, যোগা এক্সারসাইজ, এগুলো ভোরেরটাই যেন একটা সারাদিনের একদম পাওয়ার, ইমিউনিটি পাওয়ার আমাদের শরীরে ঢুকিয়ে দিয়ে যায়, যেন আমরা সারাদিন একেবারে তরতাজা থাকতে পারি। সেরকম সকালে গানের রেওয়াজ থেকে, যোগা এক্সারসাইজ থেকে, মর্নিং ওয়াক থেকে, যা কিছুই করো না কেন, ভোরের আবহাওয়ায় মনের সতেজতা ফিরে আসে একদম। সেরকমই একটা পরিবেশ হয়, বিশেষ করে এই বসন্তকালে। শীতকালে অনেকেই গুটিমুটি খেয়ে থাকি আমরা, কিন্তু গরমকালে আরও ঘেমে ঠেমে একাকার, তখনও সকালটাকে খুব প্রিয় বলে মনে হয়। আর বসন্তে তো বলার কথাই নেই, একেবারেই অপূর্ব। একদম শীত যায়, গ্রীষ্ম আসে, এর মতো সুন্দর ঋতু আর কোথায়। তাই জন্য বসন্ত রাজ, একেবারে রাজ হোক রানী হোক, চারিদিকে যেমন
ফুল ফোটা, তেমনি নতুন পাতা গজানো, ঝরা পাতা, শুকনো ফুল সব মিলিয়েই যেন আমাদের জীবনকে একেবারে ভরিয়ে তোলে প্রকৃতি মা, যার ফলমূল আমাদের আসছে গ্রীষ্মকালে। নানা রকম রসালো ফল, আম, কাঁঠাল, লিচু থেকে আরম্ভ করে তার কুড়িগুলো সব দিকে ঝরে পড়ছে। এভাবে আমাদের মনের মধ্যে খুবই আনন্দ আসে এবং মনের সতেজতা ফিরে আসে। তার সঙ্গে সঙ্গে আমাদের যোগা এক্সারসাইজেরও ইমিউনিটি পাওয়ার চলে আসবে যদি এই সময় আমরা সঠিকভাবে করতে পারি। তারপরে দাঁড়িয়ে আমি কিছু করে দিলাম। আমার ভিডিওর প্রথমে আমি দেখিয়েছি যেগুলো দাঁড়িয়ে করলাম, সেগুলো খুবই কুইক করা যায় যাদের শরীর ভালো, যাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমার মেঝেতে গাছে জল দিয়ে গেছি, অনেকটা জল ছিল, এখন ঘরটর মুছতে হবে। সেই জলের মধ্যে দাঁড়িয়ে করলাম বলে ম্যাটটাও পাততে পারিনি, বেশি স্পিডে করতে পারিনি। যদি স্লিপ কেটে যায় সতর্ককরণ তো থাকতেই হবে প্রত্যেকটা কাজের জন্য। সেই জন্য হালকাভাবে করলাম, করে দেখছি না বেশ ডিস্টার্ব হচ্ছে, বাইরে নানা রকম গাড়ি ফাড়ি যাচ্ছে, আওয়াজ হচ্ছে, তারপর পাশে আবার আমাদের রাস্তা হচ্ছে, এরকম অনেক রকম কাজই চলছে, সেসব তো চলবেই। এসব নিয়ে তো সব কিছু পরিবেশ ঠিক আছে। তাই আমি আবার আমার ঘরেই চলে আসলাম। এসে এখন আমি তোমাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি, যেটা হচ্ছে সকালবেলা উঠে করার শক্তি, এনার্জি পাওয়ার সব কিছুই সারাদিনের জন্য যেমন আসে, সকালেও মনটা ভালো লাগে। এরপর যারা স্টুল ক্লিয়ার করবে তাদের জন্য একটু লাফালাফি আছে, যদি না হয় তাদের জন্য, সবার জন্য না। তারপরে তো পেটে চাপ দিয়ে বিভিন্ন রকম আছে। আমার ভিডিওগুলো ফলো করলে ঝর্ণা স্মাইল, ইউটিউব ঝর্ণা স্মাইলে প্রত্যেকটা ভিডিওতে আমি ছোট ছোট করে ভিডিও দিই শরীরের নানা রকম সমস্যা নিয়ে। বিভিন্ন সমস্যার কারণ ছোট করে লেখা থাকে, যতটা নিয়ম লেখা যায় সেই অনুযায়ী লেখা থাকে। আর পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং শুনতে হবে, কথাগুলো পড়তে হবে, তাহলে তার সঠিক কাজ সঠিক সময় পাওয়া যাবে। এবং এটাকে একটা নির্দিষ্ট দিনে যে একবার করে করব সেরকম কিছু নয়, দিনে দুবার করে করতে হবে। আর সপ্তাহে পুরো প্যাকেজ করতে পারলে খুবই ভালো। যার যেরকম সময় জোর করে করার কিছু না, যে যতটা ভালো কাজ করবে তার ততটাই উপকারিতা মন থেকে আসবে, ভেতর থেকে আসবে। ঠিক আছে বন্ধুরা, এখনকার মতো রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা নিয়ে এখনকার মতো রাখছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, সবার দিন ভালো কাটুক। বাই, পরে আবার দেখা হবে।